অমিন আছে বেতন, কি আছে বেতন, এখানে ব্রেকেট বলেছে 10 মাস, ঠিক আছে, কত দিচ্ছে 10 মাস, টাকা কত 20,000 টাকা। এটার কাজ কি করবা, সমন্বয় কিছু বলা নেই, অমিনের জাস্টের ব্যাপারে দেওয়া আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে সমন্বয় নাম ব্রেকেট দিয়ে যেটা বলছে যে 10 মাস বা 8 মাস বা 5 মাস, এটাও কিন্তু একটা সমন্বয়, নিজেই একটা সমন্বয়। এর কাজটা আমরা কিভাবে করবো, এটা তো আমাদের পরিচালন ব্যয় যায়, কোথায় যায় বলতো, বেতনটা পরিচালন ব্যয়তে যায়। তো আমরা ফার্স্টে কি লিখি, বেতন কি লিখি, কত টাকা সিফার 20,000 টাকা লিখলাম আমরা। তাহলে মিম যেহেতু 10 মাস, আমাদের অঙ্ক কি 10 মাসে না 1 বছরে, 1 বছর কয় মাস হয়, 12 মাস হয়। তাহলে তুমি কি পরিপূর্ণ টাকা দিছো, বুঝে গেছে 10 মাসের টাকা দিছো, তার মানে কি আরো 2 মাসের টাকা পাইবো, ঠিক না, বকেয়া আছে। তাহলে আমরা কি করবো, বকেয়া কি লিখবো, এখানে 20,000 টাকা কয় মাসে, এটা তো 1 বছরের টাকা না, 10 মাসের টাকা, তাহলে আরো কিছু বকেয়া আছে, এই জন্য আমরা বকেয়া লিখছি। এখন বকেয়া আমরা কিভাবে বের করবো, দেখো একদম সিম্পল, আমরা ক্যালকুলেটরের মধ্যে টাকাটা তুলবো, ভাগ দিব যে মাসটা বলা থাকবে, যা বলা থাকবে এর মধ্যে ভেজাল নেই, খালি কোনো গণাগণির ব্যাপার আছে, এর মধ্যে একটু ইজি বেশি। 10 লিখছি, 10 আছে দেখা, যে 8 মাস থাকতো নিজুম 8 লিখতাম, মিম এখানে যদি 6 মাস থাকতো 6 লিখতাম। আচ্ছা আমাদের কয় মাস 1 বছর হয়, তা 12 মাস হওয়ার জন্য আর কয় মাস দরকার, 10 মাস তো দিছো, 11 12 2 মাস দরকার, সিম্পল। এখন এই জায়গায় রূপা 8 মাস বলতে না, তুমি আগে ভাগ দিবা, যেটা আছে এটা দিয়ে 8 দিয়ে ভাগ দিবা, দেওয়ার পর না 12 হওয়ার জন্য লাগবে ভাইয়া 4, সিম্পল। প্রমাণ টাকা যেটা বেরোবো ওইটা এখানে অ্যান্সার দেবো। কথা কি বুঝতে পারছো সবাই, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা।